হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নিয়ামতের কথা বললেন, ও আমার উম্মতেরা, আল্লাহ তোমাদেরকে চায় তাওরাত কিতাব তোমরা যেন সকলেই মুখস্থ করতে পারো। বনি ইসরাইল ডেকে বললেন, হে নবী মূসা, এই তাওরাত কিতাব আমরা দেখে দেখে পড়তে যাই, মুখস্থ করার দরকার নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় নিয়ামতের কথা বললেন, ও আমার উম্মতেরা বনি ইসরাইল, আল্লাহ চায় তোমরা পুরো দুনিয়ার মধ্যে ছড়ায়া ছিটিয়া যেই কোনো জায়গায় আল্লাহর ইবাদত করো। বনি ইসরাইল ডেকে বললে, পয়গম্বর, আমরা আমাদের গির্জার মধ্যে ইবাদত করতে চাই, দুনিয়ার কোনো জায়গায় নয়। আমরা আমাদের গির্জার মধ্যে ইবাদতটা সীমাবদ্ধ রাখতে চাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৩ নম্বর নিয়ামতের কথা বললেন। আল্লাহ চায় আল্লাহর রহমত নিয়ে তোমরা ঘরের মধ্যে যাও। কেমন আহাম্মক বনি ইসরাইল, তাদের নবীকে ডেকে বললেন, পয়গম্বর, আপনার আল্লাহর রহমত আপনার কাছেই রাখেন, আমাদের দরকার নাই। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে যায়, মূসা একটু মন খারাপ করিয়া, মনটা কালো করিয়া, মনটা নরম করিয়া, মাথা ঝুঁকাইয়া আল্লাহর দরবারে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, মূসা, কি হয়েছে? তোমার উম্মতেরা কি নিয়ামত অস্বীকার করেছে? মূসা ডেকে বললে, ইয়া রাব্বুল আলামিন, কেমন আহাম্মকের দল, এত সুন্দর সুন্দর ৩টা নিয়ামত আপনি দিয়েছেন, তারা গ্রহণ করার জন্য রাজি নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ১৫৬ নম্বর আয়াতের মধ্যে জানায়া দেন, ও মূসা, দারুণ ভাবে আল্লাহ তাআলা এই আলোচনা আনছে। ও মূসা, এই ৩টা নিয়ামত আমি আল্লাহ শেষ জামানার নবীর উম্মতের জন্য রেখে দিলাম। তারা যখন কোরআনে কারীম তেলাওয়াত করবে, নিজে নিজে মুখস্থ করবে, আমি আল্লাহ ৬ বছর বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলকেই আমি আল্লাহ নিয়ামত দিয়া ভরপুর করে দেব। তাওরাত তো তোমরা মুখস্থ করলে না, কিন্তু আমি আল্লাহ শেষ জামানায় একটা উম্মত দিব, যেই উম্মতেরা ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে বৃদ্ধ যুবক যেই কেহ চাইলে কোরআনে কারীম স্ব-ইচ্ছায় মুখস্থ করতে পারে। দ্বিতীয় নিয়ামত, আমি আল্লাহ শেষ জামানার উম্মতদেরকে দুনিয়ার সমস্ত জমিনকে তাদের জন্য খুলে দেব, উন্মুক্ত করে দেব। ওই উম্মতেরা দুনিয়ার যেই কোনো জায়গার পবিত্র স্থানকে নিজেদের নামাজের জায়গা বানাইয়া আমি আল্লাহর ইবাদত করে নিবে। ৩ নম্বর নিয়ামত আল্লাহ তাআলা বলেন, আমি আমার শেষ জামানার নবীর উম্মতদেরকে আমি আল্লাহ নিজের রহমত দ্বারা বেষ্টন করে নিলাম। এই কথা শোনার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহুম্মা জাআলনি নাবিয়্যাহুম, ও আল্লাহ, ওই উম্মতদের নবী আমাদেরকে বানায়া দেন, আপনি ওই উম্মতদের নবী আমাকে বানায়া দেন। আল্লাহ তাআলা বলেন, নাবিয়্যুহুম মিনহুম, না না মূসা, তুমি তো ওদের নবী হতে পারবে না, তাদের নবী তাদের মধ্য থেকেই আমি আল্লাহ তৈরি করব। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইজআলনি মিনহুম, ও আল্লাহ, তাহলে আমাকে ওই নবীর উম্মত বানায়া দেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, লান তুদরিকাহুম, ও আমার পয়গম্বর মূসা, তুমি ওই জামানা পর্যন্ত তোমার হায়াত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও মূসা,
শেষ নবীর উম্মতেরা কেমন হবে জানো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 156 নম্বর আয়াতের মধ্যে বলেন, তারা হবে ইয়াত্তাকুন, তারা হবে তাকওয়াবান, ওয়া ইউতুনাজ যাকাত, তাদের দ্বিতীয় নম্বর গুণ হবে তারা যাকাত আদায় করবে, ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, তারা আমি আল্লাহর সমস্ত আয়াতগুলোকে বিশ্বাস করে ঈমানদার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে এই তিনটা নিয়ামতের কথা অফার করেছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা বনি ইসরাইল নাখান্দা বান্দারা অস্বীকার করে নিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা আমরা শেষ নবীর উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনটা নিয়ামত দ্বারা বেষ্টন করে নিয়েছেন। কিন্তু আফসোসের বিষয়, আমরা পড়া কপাল মুসলমান এই তিনটা নিয়ামতের কদর করতে জানি না। আজকে দুনিয়ার মধ্যে আমরা আমাদের ছেলে সন্তানদেরকে হাফেজে কোরআন বানানোর জন্য উদ্বুদ্ধ হই না, কিন্তু আল্লাহ তাআলা মূসার মাধ্যমে জানায় দিয়েছেন যে আমার শেষ নবীর শেষ উম্মতদেরকে আমি স্পেশাল এই নিয়ামতটা দান করব, তারা কোরআনে কারীম হিফজ করবে। আফসোসের বিষয়, এই কোরআনটা আমরা আমাদের সন্তানগুলোকে হেফজ করাই না, কোরআনে হাফেজ বানাই না। এটা হচ্ছে আমাদের জন্য দুর্বলতা এবং কমি। এবার আসেন আলোচনায়। সূরা আ'রাফের 157 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যা, আমি আল্লাহ একজন রাসূল প্রেরণ করব। রাসূলটা কেমন হবে? ওই ব্যক্তিকে প্রেরণ করবে, সে হবে রাসূল। আন-নাবিয়্যা, সে হবে নবী। আল-উম্মিয়্যা, সে হবে উম্মি। আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত-তাওরাতি ওয়াল-ইনজিল, ওই নবীর কথা শুধু কোরআনে নয়, আমি আল্লাহ তাওরাত এবং ইনজিল দ্বারা তাদেরকে সুসংবাদ দিয়ে দিব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শেষ উম্মতদেরকে জানায় দেন, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী শুধু আল্লাহর নবী আসার পর থেকে নয়, আল্লাহ তাআলা আল্লাহর নবী আসার আগ থেকেই আল্লাহ তাআলা আসমানি কিতাবের মধ্যে দিয়ে দিয়েছেন। আসি আমরা কিভাবে পাবো? হুজুর, আমরা তো তাওরাত পড়ি নাই, ইনজিল পড়ি নাই, শুধু কোরআন পড়ি। কোরআনের মধ্যে আল্লাহর নবী যে নবী, আল্লাহ তাআলা এখানে নবীও দাবি করেছেন, রাসূলও দাবি করেছেন, উম্মিও দাবি করেছেন। কেন কেন প্রশ্ন আসে কি আসে না? আসে। কেন? আল্লাহ তাআলা ভালো করে জানেন, এখানে যদি শুধু ইয়াত্তাবিউনান নবী বলা হয়, এখানে যদি শুধু আল্লাহর নবী পয়গম্বরকে শুধু নবী হিসেবে ধরা হয়, আল্লাহর নবীর পরে কিছু লোক আসবে, তারা বলবে আল্লাহর নবী তো সাইয়্যিদুল মুরসালিন নয়, খাতামুল আম্বিয়া নয়, আল্লাহর নবী তো শ্রেষ্ঠ রাসূল নয়। কারণ আল্লাহ তাআলা 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 1.25 লক্ষ নবী পাঠাইয়াছেন, এর ভিতরে 313 জন নবী পাঠাইয়াছেন, রাসূল পাঠাইয়াছেন, 313 জন রাসূল পাঠাইয়াছেন। আল্লাহ তাআলা যদি এখানে রাসূল না বলতেন, তাহলে আল্লাহর নবীর মান মর্যাদা সকল নবীদের থেকে কমে যাইত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলার কারণে সকল নবী রাসূল থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে উচ্চ স্থানে নিয়ে গেছেন। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন কেন নবী বলেছেন, রাসূল বলছেন, নবী কেন বলেছেন? প্রিয় ভাই, ভালো করে খেয়াল করবেন, আমরা বাঙালি, আমাদের বাংলাদেশে অনেক দলমত নির্বিশেষে অনেক মানুষ আছে, অনেক শ্রেণীর মানুষ নিয়ে আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ। এই সোনার বাংলাদেশে যেভাবে মুমিন আছে তেমনি ভাবে কাফেরও আছে, যেভাবে মানুষ আছে, যেভাবে ইমানদার আছে, সেমনি ভাবে বেঈমান আছে, যেমনি ভাবে মুসলমান আছে, তেমনি নামদারি কাদিয়ানি নিজেকে নবী দাবি করনে ওয়ালা কাফের বাংলার জমিনে আছে।
আল্লাহ তাআলা জানেন শেষ জামানায় কিছু মানুষ নিজেকে নবী দাবি করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, ও মানুষেরা শুনো, মুহাম্মদ শুধু কোন ব্যক্তির পিতা নয়, কোন ছেলের পিতা নয়, কোন মেয়ের পিতা নয়। এই মুহাম্মদ একজন রাসূল, শেষ নবী। আল্লাহ তাআলা ভালো করে জানেন শেষ জামানায় কিছু লোক থাকবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবকে শেষ নবী মানবে না। তারা নিজেকে নবী দাবি করিয়া, নিজেকে বরত্ব দাবি করিয়া সমাজের মধ্যে ফিতনা ছড়াবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের অনেক জায়গায় নবীর সাথে রাসূল বলে দিয়েছেন, রাসূলের সাথে নবী বলে দিয়েছেন, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে ডাইরেক্ট বলে দিয়েছেন খাতামান নবিয়্যিন। এরপরে আমরা পোড়া কপাল মুসলমান, আফসোস হয় আমরা কোরআনে কারীমের এত আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা পরেও তাদের ফাদানো পাথের মধ্যে অত্যন্ত ছাড়া আর কোনো কিছু নয়। আফসোস লাগে আমরা মুসলমানরা তাদের সেই প্রচারণায় পড়ে গেছে। কই আমাদের সেই আমাদের ইসলাম, কই আমাদের সেই জাগরণ, কই আমাদের সেই ঈমান? আজকে আমরা নবী দাবি করছে একজনের, আল্লাহর নবীর চেয়ার নিয়ে টানাটানি করছে, আর আমরা মুসলমান বসে বসে তাকায় দেখছি। আর যখন রবিউল আউয়াল মাস আসে, তখন রবিউল আউয়াল মাসে আল্লাহর নবীর আশিক রাসূল দাবি করিয়া 12 রবিউল আউয়ালে আমরা সিন্নি মিলাই, ঠিক কি না? আশিক রাসূল দাবি করি, মাথায় টুপি নাই, পাগড়ি নাই, মুখে দাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নবীর নবুয়তের চেয়ার নিয়ে টানাটানি করে। তাদেরকে কিছু বলা নাই, শুধু আল্লাহর নবীর জন্মের সময় জন্মদিন নিয়ে নাচানাচি, লাফালাফি, জিলাফি, আর আমরা বিরিয়ানি খাওয়ার তালে থাকি। ও মুসলমান, এই মুসলমান নামধারী, নাম ধইরা যতই মুসলমান বলেন, আল্লাহর দরবারে আপনি কাফের ছাড়া অন্য কিছু নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার নবীকে শেষ নবী মানবে না, আমার নবীকে শেষ নবী মানবে না, তার ঈমান নেই। এবং কি আল্লাহ তাআলা আরো বলেছেন, যে ব্যক্তি আমার নবীকে শেষ নবী মানলো, কিন্তু আমার নবীকে, আমার নবীর কথাগুলোকে, আমার নবীর হুকুম আহকামগুলোকে, আমার নবীর বলনেওয়ালা নামাজগুলোকে, আমার নবীর বলনেওয়ালা রোজাগুলোকে, আমার নবীর বলনেওয়ালা সমস্ত সুন্নতগুলোকে, আমার দেওয়া ফরজগুলোকে বিধানগুলি দেখাইয়া যারা নিজেদের মন মতো নিজেদের ইসলামগুলোকে বানায় নেয়, তারা মূলত ইসলামের লোক না, তারা হচ্ছে ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, তারা হচ্ছে ইসলাম নামক মুনাফিক। কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? জি, বালাসুদ দিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, বালাসুদ দিয়ে ফুলতলা বাজার। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা আমাদের মাহফিলের অতি নিকটে চলে আসছে। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে এখানে নবী এই কারণে বলেছেন যে শেষ জামানায় কিছু নিজেদেরকে নবী দাবি করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কেন নবীকে উম্মি বলেছেন বলেন? একটা প্রশ্ন আসে। রাসূল বলেছেন, নবী বলেছেন, কিন্তু তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন উম্মি বলেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন উম্মি দ্বারা এটা বুঝাইছেন যে আমার নবীকে আমি দুনিয়াবি কোনো শিক্ষক দ্বারা শিক্ষিত করি নাই, আমি আল্লাহ স্বয়ং তাকে নিজে শিক্ষা দিয়েছেন। এই কারণে বলা হয় উম্মি।
আমরা অনেক ভাই উম্মি অর্থ মনে করি মূর্খ। এটা আমাদের মূর্খতা নেই। উম্মি শব্দের অর্থ মূর্খ নয়। আল্লাহ যদি মূর্খ বলতেন তাহলে আল্লাহ এখানে জাহেল বলতে পারতেন, কিন্তু আল্লাহ এখানে উম্মি কেন বলেছেন? উম্মি বলা হয় তাকে যেই দুনিয়াবি কোন শিক্ষক থেকে, কোন মানুষ থেকে নিজের শিক্ষা অর্জন করে না, স্বয়ং আল্লাহ তাকে জিব্রাইলের মাধ্যমে ইলম শিখায়া দেন, তাকে বলা হয় উম্মি। এই নবীকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ইনজিলের মধ্যেও পাবে, তাওরাতের মধ্যে পাবে। আসি এবার আমরা একটু তাওরাতে গেটে দেখি তাওরাতে পাওয়া যায় কিনা। বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে আমরা আজকে দেখব ইনশাআল্লাহ। তাওরাত, এই তাওরাত যুগ পরিবর্তন হওয়াতে তাওরাতের কথাগুলো পরিবর্তন হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআনকে আল্লাহ বলেছেন আমি নিজে হেফাজত করব, এই জন্য কোরআনকেও পরিবর্তন করার সাহস দেখাইও পারে নাই। কিন্তু তাওরাত, ইনজিল এগুলো মানুষ নিজেরা রচিত করেছে, পরবর্তীতে পরিবর্তন করেছে। এরপরেও পরিবর্তন করার পরেও এই কথাগুলো কখনো কাটতে পারে নাই। এই তাওরাতকে বলা হয় বাইবেল। বাইবেল মোট ৬৬টা আছে। এর ভিতরে প্রথম যে ৫টা বাইবেল আছে, এই ৫টা বাইবেল হচ্ছে তাওরাতের অন্তর্ভুক্ত, যেটাকে বলা হয় ওল্ড টেস্টামেন্ট। এই ওল্ড টেস্টামেন্টের একটা অধ্যায় আছে, 18 নম্বর অধ্যায়, ওল্ড টেস্টামেন্ট বুক অফ ডুইট্রোনমি। ওল্ড টেস্টামেন্ট বুক অফ ডুইট্রোনমির অধ্যায় নম্বর 18, ভার্সন নম্বর 18-র মধ্যে আল্লাহ তাআলা মূসার মাধ্যমে জানাইতেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তার বনি ইসরাঈলকে জানাইতেছেন, ও বনি ইসরাঈল, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের মতো করে তোমাদের একজন ভাইকে, তোমাদের মতো মানুষ একজন ভাইকে শেষ জামানায় পাঠাবো, যে ব্যক্তি নিজে থেকে কোনো কথা বলবে না, আমি আল্লাহ যাই বলবো ওই ব্যক্তি নিজেই তাই বলবেন। তাওরাতের, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বুক অফ ডুইট্রোনমির অধ্যায় নম্বর 18, ভার্সন নম্বর 18-এর মধ্যে আছে। ইহুদিরা বলে যে তাদের নবী শেষ, কিন্তু ইহুদিরা যদি তারা তাদের নিজের ধর্মগ্রন্থ ঠিকঠাক মতো পড়তে পারত, তাহলে তারা আল্লাহর নবীর উপরে ঈমান এনে মুসলমান হয়ে যেত। এরপরে আসেন তাওরাতের মধ্যে আবার কোথায় পাওয়া যায়? বাইবেলের জাহনের 14 নম্বর অধ্যায়ের মধ্যে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তোমাদেরকে অনেক কিছু বলার আছে, হে বনি ইসরাঈল, আমি আল্লাহ তোমাদেরকে অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এমন কিছু কথা আছে যে কথাগুলো তোমরা সহ্য করতে পারবে না, ওই কথাগুলো আমি আল্লাহ শেষ নবীরকে দিয়ে বলাই, শেষ নবীর উম্মতদেরকে বলবো। আমি আল্লাহ শেষ নবীর উম্মতদেরকে এমন পাওয়ার দিয়ে দিব, তারা আমার এই কঠিন কথাগুলোকে, এই গভীরতার কথাগুলোকে তারা ইলম দ্বারা পরিপূর্ণ করে নেবেন, এবং এমন একজন নবী পাঠাইব যেই নবী ভবিষ্যৎবাণী করে দিবেন। এটা হচ্ছে আমাদের নবী। এরপরে আসেন, অল্প অল্প করে বলে দিচ্ছি, সময় কম, না হয় লম্বা আলোচনা করতাম। এবার আসেন, বাইবেল বলছিলাম ৬৬টা, ৫টা হচ্ছে তাওরাতের। আসি ইনজিলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ১৫৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আমার নবীকে ইনজিলের মধ্যে পাওয়া যায়, আমার নবীকে ইনজিলের মধ্যে পাওয়া যায়। আমরা দেখি একটু ইনজিলের মধ্যে কোথায় পাওয়া যায়। ইনজিলের যোহানের 16 নম্বর অধ্যায়ের মধ্যে, 16 নম্বর অধ্যায় 3 নম্বর পৃষ্ঠার মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার পরে একজন নবী আসবে, আমার পরে একজন বার্তাবাহক আসবে, যে আল্লাহ ওই বার্তাবাহকের মুখ দিয়ে শুধু আল্লাহর কথাই বের করবেন, তার নিজের কোনো কথা নয়, ওই ব্যক্তির নিজের কোনো কথা নয়, সকল কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত কথা। ইনজিলের নিউ টেস্টামেন্টের 72 নম্বর অধ্যায়ের মধ্যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিতেছেন, ও ঈসা, তুমি বলে দাও যে শেষ জামানায় একজন আহমদ আসবে, যার কথায় মানুষ উঠবে বসবে, যার কথায় পুরো দুনিয়া চলবে, যে ভবিষ্যৎবাণী দুনিয়ার করে যাবে। এভাবে আরো অনেক জায়গায় আছে ইনজিলের। বারনাবাস বাইবেলের
13 নম্বর অধ্যায়ের মধ্যে আছে, বুক অফ আই জাহা অধ্যায়ের 19 নম্বর ভার্সন নম্বর 12 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বাইবেলের 14 নম্বর অধ্যায়ের মধ্যে আরেকটা বলেন যে ও ঈসা, তুমি বলে দাও তোমার উম্মতদেরকে, তোমার পরে একজন নবী আসবে যে থাকবে নিরক্ষর, তাকে আমি আল্লাহ নিজেই শিখাইব। এবার আসেন আমরা একটু হাদিস দ্বারা বুঝে নেই। ইনজিলে পাইলাম আল্লাহর নবীকে, তাওরাতে পাইলাম আল্লাহর নবীকে, হাদিসের মধ্যে বুঝার দরকার আছে না নাই? হাদিস দ্বারা বুঝার দরকার আছে না নাই? আল মুস্তাদরাকুল হাকিমের হযরত ইমাম হাকিম রাহিমাহুল্লাহ মুস্তাদরাক কিতাবের মধ্যে লম্বা একটা হাদিস আনছেন, লম্বা একটা হাদিস। হযরত হিশাম, আল্লাহর নবীর সাহাবী হযরত হিশামকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রোমের বাদশা হিরাক্লিয়াসের কাছে পাঠায় ইসলাম গ্রহণ করার জন্য, ইসলামের দাওয়াত নিয়া। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা হিরাক্লিয়াসের দরবারে যাওয়ার আগে তার গভর্নরকে সাথে নিয়ে যান। লম্বা ঘটনা, হাদিসটা অনেক লম্বা আনছেন। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন যে এই হাদিসটা সহি, সনদের মধ্যে কোনো সন্দেহ নাই, গ্রহণ করা যায়। রোমের বাদশার কাছে হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বাদশার কাছে যখন যায়, বাদশা হিরাক্লিয়াস, এই বাদশা হিরাক্লিয়াস নিজের সিংহাসনে বসে আছেন। এই সময় সাহাবায়ে কেরাম তার সিংহাসনে ঢুকে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাকবীরের ধ্বনি দেওয়া দেরি ওই বাদশা হিরাক্লিয়াসের সকল সিংহাসন থেকে শুরু করে সকল রাজপ্রাসাদ কম্পন হওয়া দেরি নয়। বাদশা হিরাক্লিয়াস হযরত হিশামকে ডেকে বললেন, হিশাম, তোমাদের ধর্মটাকে এভাবে প্রকাশ না করলেও পারতে। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা হিরাক্লিয়াসের সামনে যাইয়া আল্লাহর নবীর দেওয়া তথ্য দিয়া ডাকতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশা হিরাক্লিয়াস বলেন, তোমাদের সাথে আমি 3 দিন পরে কথা বলবো। এই 3 দিন সাহাবা হযরত হিশাম বলেন, আমাদেরকে 3 দিন পেট ভরাইয়া ভালো মতো খাওয়াইছেন। 3 দিন পর আবার হিরাক্লিয়াস বসছেন। বসার সময় তার সামনে একটা ঘর দেওয়া আছে। স্বর্ণের ঘরের প্রথম দরজা খুলেছে। প্রথম দরজা খুলিয়া বাদশাহ হিরাক্লিয়াস ওই দরজা থেকে একটা রেশমি রুমাল বাইর করিয়া আমি হিশামের হাতে দেওয়ার পর আমি রেশমি রুমালটা উল্টায়া দেখতেছি, কেমন সুন্দর মায়াবী এক চেহারা, দাড়িওয়ালা, শরীরটা সুঠাম দেহ, শরীরের মধ্যে কোনো খুদ নাই, সুন্দর দেখতে, নূরের চেহারা। বাদশাহ হিরাক্লিয়াস বলেন, ও হিশাম, চিনো কি এই ব্যক্তিকে? হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না ও বাদশাহ, ইনিকে আমরা ওনাকে চিনি না। বাদশাহ হিরাক্লিয়াস বলেন, উনি হচ্ছে আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম। দ্বিতীয় দরজা খুলেছেন। দ্বিতীয় দরজা খোলার পর রেশমি রুমালটা যখন হযরত হিশাম হাতে নেন, তখন দেখতেছেন সুন্দর দবদবে সাদা দাড়িওয়ালা এক ব্যক্তি, বৃদ্ধ এক ব্যক্তিকে দেখা যায়। নুরানি চেহারা, দেখতেই শুধু মন চায় যেন আমাদের দিকে তাকাইয়া উনি কান্না করতেছেন। এই ব্যক্তিকে দেখার পর আমি বাদশাকে জিজ্ঞেস করলাম, বাদশাহ ইনিকে? হিরাক্লিয়াস উত্তর দিলেন, ইনি হচ্ছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বর দরজা খুলিয়া আমার হাতে যখন দেয়, আমি দেখি যে এই ব্যক্তি সুঠাম দেরনওয়ালা, গাঢ় রংওয়ালা, দেখতে সুন্দর দেখা যায়। মাথার মধ্যে একটু দাগ আছে, চুলগুলা দারুণ। দেখার পর মাথাটা একটু মোটা। দেখার পর জিজ্ঞেস করলাম, ও বাদশা, ইনিকে? বাদশা বললেন, ইনি হচ্ছেন প্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বর দরজা খোলার পর বাদশা এই ঘরটাকে নিজের দিকে ফিরাইয়া 4 নম্বর দরজা নিজের দিকে ফিরাইয়া খুলছেন। আমরা দেখতেছি 4 নম্বর দরজা,
কিন্তু বাদশাহ 4 নম্বর দরজা খুলে নাই, বাদশাহ সবার শেষ দরজাটা খুলছেন। বাদশাহ আমাদের দিকে তাকাইয়া খুলেন নাই, নিজের দিকে ঘরটাকে নিয়ে সব শেষ দরজাটা খুলছেন। আমরা মনে করেছি 4 নম্বর দরজা। বাদশাহ এবার আমাদের হাতে এই রেশমি রুমাল দেয়। হযরত হিশাম বলে, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্বাস করবেন না, যখন আমার হাতে এই রেশমি রুমালটা আসে আমি দেখার সাথে সাথে কান্না শুরু করি। আমার আশেপাশে লোকজন বলতেছে, ভাই কেন কান্না করেন? বাদশাহ হিরাক্লিয়াস জিজ্ঞেস করতেছে, ও হিশাম কেন কান্না করতেছ? হিশাম ডাক দিয়ে বলে, উনি আর কেউ নয়, উনি আমাদের রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর চেহারা এত মুবারক, এত সুন্দর, এই নবীর চেহারা দেখে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আমি চিন্তা করেছি, এই চেহারা আপনি কিভাবে পাইলেন? ও নবীর উম্মতের দল, ইহুদিরা আল্লাহর নবীকে চিনলেন, রোমের বাদশা আল্লাহর নবীকে চিনলেন, আমরা আল্লাহর নবীর উম্মত হইয়া আল্লাহর নবীকে চিনলাম না। আল্লাহর নবীর জামানার কথা মনে করলাম না রে যুবক। আল্লাহর নবী যে তোমার জন্য সুন্দর সুন্দর আল্লাহর নবীর কথা রেখে গেছেন, যুবক অবস্থায় আমল করার জন্য বলে গেছেন, কিন্তু আল্লাহর নবীর এই দেওয়া তথ্যগুলো আমরা নিজের জীবনের সাথে অ্যাডজাস্ট না করিয়া শুধু নিজের মন মতো জীবন যাপন করি। মনে মনে বলা দরকার, আল্লাহ তুমি যেভাবে ওই সাহাবাদেরকে তোমার নবীকে দেখাইছো স্বপ্নে যোগে, একবার হলেও তোমার নবীকে আমার স্বপ্নে যোগে দেখায়ো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বাদশাহ হিরাক্লিয়াস এই রেশমি রুমাল নেওয়ার পর আবার 4 নম্বর দরজা খুললেন। হযরত হিশাম বলেন, 4 নম্বর দরজা খোলার পরে দেখতেছি সুন্দর চাঁদ মুখখানা, এমন মুখ আমি কখনো দেখি নাই। আল্লাহর নবীর পর এমন মুখ আমি কখনো দেখি নাই। খোলার পর কপালের মধ্যে চাঁদের আলো দেখা যায়, পুরো মুখটা যেন সুন্দর চিকচিক করতেছে। দেখার পর জিজ্ঞেস করলাম, ইনি কে? উনি বললেন, ইনি হচ্ছে তোমাদের দাদা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর পরবর্তীতে 8 নম্বর দরজা যখন খুললেন, খোলার পর দেখলাম শেষ দরজার আগের দরজা, আল্লাহর নবীর দরজার আগের দরজা। যখন আল্লাহর নবীর দরজার আগের দরজা খুললেন, দেখলাম যে এই দরজার মধ্যে রেশমি রুমালের মধ্যে যে ছবিটা আছে, এই ছবিটার মধ্যে দেখা যায় টকটকে একজন যুবক, কালো দাড়ি, চেহারাটা মায়াবী। তখন আমি বাদশাহ হিরাক্লিয়াসকে মুসলমান ভাই, প্রশ্ন আসে কি আসে না যে এই ছবিগুলা বাদশাহ হিরাক্লিয়াস কোথায় পাইছে? প্রশ্ন আসে না? এই প্রশ্ন শুধু আপনাদের নয়, আমার মনেও জাগে। আমার মনে নয়, হযরত হিশামের মনেও জাগে ছবিগুলো উনি কোথায় পাইলেন। বাদশাহ হিশাম, হযরত হিশাম বাদশাহ রোমের বাদশাহ হিরাক্লিয়াসকে বলেন, ও হিরাক্লিয়াস, এই কথাটা তুমি কোথায় পাইলা? এই ছবিগুলা কোথায় পাইলা? হিরাক্লিয়াস ডাক দিয়া বলেন, আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পক্ষ থেকে আসছে। কিভাবে আসছে? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা নিয়ে আসেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, ইয়া রাসূল, ইয়া আল্লাহ,
ও মালিক, আমার যত বংশধর নবী হবে তাদের ছবিগুলা আমাকে দেখায়া দেন। তখন যখন আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীদের রাসূলদের ছবি দেখায়া দিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ছবিগুলা সংগ্রহ করিয়া সূর্য ডুবার যেই দেশ ওই জায়গার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে দিয়েছেন। এই রেখে দেওয়ার পর এই ছবিগুলা বাদশাহ যুলকারনাইন, যিনি দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সূর্য অস্ত থেকে উদিত থেকে অস্ত্র যাওয়া পর্যন্ত সকল দেশে ভ্রমণ করেছেন, এই বাদশাহ যুলকারনাইন এই ছবিগুলা পাওয়ার পর তার জামানায় থাকা দানিয়াল আইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নবীর হাতে এই ফটোগুলা হস্তান্তর করেন। হস্তান্তর করার পর ওই দানিয়াল আইন নবীর থেকে পরাক্রমশালী আমার কাছে আসা পর্যন্ত আমি বাদশাহ হিরাকিলিয়াস এই ছবিগুলাকে স্বর্ণের ঘর দ্বারা মুন্ডতিত করে ফেললাম। তাহলে আল্লাহর নবীকে এই যে বাদশাহ হিরাকিলিয়াস বললেন, সহিহ হাদিস দ্বারা ইমাম হাকিম রাহিমাহুল্লাহ আল মুস্তাদরাকের কিতাবের মধ্যে উল্লেখ করলেন, এই বাদশাহ হিরাকিলিয়াস বলেন এই নবীর ব্যাপারে তাওরাতেও আসছে, ইনজিলেও আসছে। এবার আমরা তাওরাত আর ইনজিলের মধ্যে পাইলাম, আসি হিন্দু ধর্মের মধ্যে পাওয়া যায় কি যায় না? হিন্দু ধর্মের 4টা বেদ, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ, বড় বড় 4টা বেদ, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ। ঋগ্বেদের মধ্যে হিন্দু ভাইরা ভালো করে শুনবেন, আপনারা যদি আপনাদের বেদগুলো মনোযোগ দিয়ে পড়েন, আপনাদের বেদগুলো ঠিকমতো পড়েন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনারা আল্লাহ রাব্বুল আলামিন ও তার প্রিয় হাবিবের উপর ঈমান এনে মুসলমান হয়ে যাবেন। ঋগ্বেদের মধ্যে আছে একম অবম অদ্বৈত, এক আল্লাহ ছাড়া কারো গোলামি করো না, এক আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ মানিও না। কিন্তু হিন্দু ভাইরা কি করতেছে? ঋগ্বেদের কথা না শুনিয়া এই ঋগ্বেদের মধ্যে তাদের কিতাবের মধ্যে তাদেরকে বলছে যে একম অবম অদ্বৈত, একম ব্রহ্মাদ্বৈত, নাস্তি নহিনা নাস্তিক চাঁদ, একমাত্র একক আল্লাহর ইবাদত করো। কিন্তু হিন্দু ভাইয়েরা এক আল্লাহর ইবাদত করে না, 10 আল্লাহ, 20 আল্লাহ, 300, 400, 33 কোটি আল্লাহর ইবাদত করে। তারা নিজেদের ইবাদত করে না, তারা নিজেদের ইবাদত গুলো করে না। এই ঋগ্বেদের যদি ঠিকঠাক মতো পণ্ডিতেরা ঋগ্বেদের অনুবাদ করে দিত, আমরা যেভাবে ওলামায়ে কেরাম কোরআনের অনুবাদ করে মুসলমানদেরকে শোনাই, এভাবে যদি ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ যদি হিন্দুদের পণ্ডিতরা ঠিকঠাক মতো অনুবাদ করে দিত, আমাদের আজকের প্রধান মেহমান নও মুসলিমের মতো সকল হিন্দু ভাই মুসলমান হয়ে যেত। আমাদের প্রধান মেহমান যিনি হিন্দুদের পণ্ডিত ছিলেন, পণ্ডিত্য অর্জন করেছেন, উনি কেন মুসলমান হয়েছেন আজকে যদি মাহফিলে থাকে বুঝতে পারবেন। হিন্দু ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, আজকে অন্ততপক্ষে আপনাদের হিন্দু ধর্মের থাকনেওয়ালা, আমাদের মুসলমান ধর্ম গ্রহণ করনেওয়ালা ভাইয়ের কথাটা শুনেন। আলেম হয়েছে, হিন্দু ধর্ম থেকে মুসলমান হয়ে আলেম হয়েছে, ওখানের পাণ্ডিত্য অর্জন করে এখানের পাণ্ডিত্য অর্জন করেছে, ওই ব্যক্তির আলোচনাটা শুনবেন, দেখবেন আপনাদের এই ঋগ্বেদের ভিতরে, অথর্ববেদের ভিতরে, যজুর্বেদের ভিতরে, সামবেদের ভিতরে, গীতার ভিতরে, শ্রী গীতার ভিতরে, আপনাদের মহাভারতের ভিতরে কি বলেছেন আল্লাহর নবীর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, এটা জানতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু আফসোসের বিষয় আপনারা এই কিতাবগুলা পড়েন না। ঋগ্বেদ, অথর্ববেদের ভিতরে ঋষির ব্যাপারে বলা হয়েছে, ঋষি কে হবে, ঋষির গুণের ব্যাপারে বলা হয়েছে। ঋষির গুণের ব্যাপারে অথর্ববেদের ভিতরে বলা হয় ঋষির গুণ হবে কয়েকটা, এর ভিতরে একটা হবে নরাশাংশ। কি হবে? নরাশাংশ। যিনি ঋষি হবে তিনি হবে নরাশাংশ। নরাশাংশের বাংলা অর্থ প্রশংসিত, আর আরবি হচ্ছে মুহাম্মদ। 2 নম্বর, যিনি ঋষি হবেন ইনি হবেন চকৌরম, দেশ ত্যাগী। চকৌরম অর্থ হচ্ছে দেশ ত্যাগী। এমন চকৌরম হবে যিনি দেশ ত্যাগ করার পরে যেই দেশে যাবে ওই দেশে 60,000 মানুষ থাকবে,
আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় যায়, মদিনার মধ্যে তখন ইয়াসরিবের ভিতরে তখন 60,000 মানুষ ছিলেন। আরেকটা কথা বলেছেন, অথর্ববেদের ভিতরে আছে যিনি ঋষি হবে উনি উষ্টে আরোহণকারী হবে। ও হিন্দু ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন, ভারতবর্ষের মধ্যে হিন্দুস্তানের ভিতরে কোথাও কি উট আছে? উষ্টে আরোহণ করা যায়? যায় না। কোথাও মরুভূমি আছে? নাই। তাহলে যিনি ঋষি হবে উনি উষ্টে আরোহণকারী হবে। উষ্টে আরোহণকারী ওই আরবের মরুভূমি ছাড়া কিছুই নয়। আরেকটা বলা হয় যিনি ঋষি হবে তিনি হবে অহিন্দু। ও হিন্দু ভাই, হিন্দুস্তানের ঋষি যে আপনারা দাবি করেন, আপনারা যে দাবি করেন আপনাদের ঋষি হিন্দু থেকে আসবে, কিন্তু আপনাদের যুজুর্বেদ অথর্ববেদের ভিতরে আছে ঋষির গুণের ব্যাপারে ঋষি হবে অহিন্দু। তাহলে ঋষি যদি অহিন্দু হয় হিন্দুস্তানের ভিতরে কিভাবে আসে? আল্লাহর নবী ছিলেন অহিন্দু, আল্লাহর নবী ছিলেন আরবি, না হিন্দুস্তানের? আরবি ছিলেন। ঋষির গুণের ব্যাপারে আসেন, ঋষি যিনি হবেন উনি একাধিক বিয়ে করবেন। আল্লাহর নবী একাধিক বিয়ে করেছেন। ঋষি যিনি হবেন উনি রথে চড়ে 7 আসমান পেরিয়ে আল্লাহর কাছে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরো দুনিয়ার মধ্যে একজন নবীকেই রথে চড় করাইয়া 7 আসমান উপরে আল্লাহ তার প্রিয় হাবিবকে নিয়ে যায়। তাহলে অথর্ববেদের ভিতরে ঋষির যেই গুণগুলো আমরা পাই, তাহলে এই ঋষির গুণগুলো আল্লাহর নবীর সাথে কি অ্যাডজাস্ট হয়ে যায়? এরপরে আমরা যদি শ্রী গীতার 4 নম্বর অধ্যায়ের 7-8 নম্বর 4 নম্বর অধ্যায়ের শ্রী গীতা, আমরা যে গীতা পাঠ করি, গীতার 4 নম্বর অধ্যায়ের 7-8 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন কল্লি অবতার। কল্লি অবতার একজন থাকবে যিনি ঋষি হবেন। কল্লি অবতার বলা হয় কাকে? কল্লি অর্থ শেষ, অবতার অর্থ অবতীর্ণ ব্যক্তি। শেষ অবতীর্ণ ব্যক্তি, বাংলাতে শেষ অবতীর্ণ, কল্লি অবতীর্ণ, বাংলাতে শেষ অবতীর্ণ, আরবিতে বলা হয় খাতামুন নবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা খাতামান নবিয়্যিন। ও মুমিনেরা শোনো, আমি মুহাম্মদকে শুধু কোন পিতার পুত্র বানাই নাই, পুত্রের পিতা বানাই নাই। আমি নবী, শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে আজকের আলোচনার মধ্যে আমরা কি পাইলাম, কি বুঝলাম? ও মুসলমান, আমরা যে দাবি করি আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, শেষ নবীর উম্মত, আমার নবী কেমন শ্রেষ্ঠ, আমার নবী যে কেমন শ্রেষ্ঠ, শেষ নবী, আমার নবী যে খাতামুন নবী, আমার নবী যে শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী নাই। এই দলিল শুধু একমাত্র কোরআন নয়, তাওরাত, ইনজিল, জবুর এমনকি হিন্দুদের বেদ, বৌদ্ধদের কিতাবের মধ্যে পাওয়া যায়। কিন্তু আমরা মুসলমান হয়ে আল্লাহর নবীকে চিনলাম না, আল্লাহর নবীর আদর্শ মানলাম না, আল্লাহর নবীকে চিনলাম না। আল্লাহর নবী একটা আদর্শ, যেই আদর্শ আমাদের ভিতরেও আছে, হিন্দুদের ধর্মের ভিতরেও আছে। বলবো আদর্শটা বলবো। মুসলমান ধর্মের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে বান্দার জন্য পর্দা ফরজ করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে ঋগ্বেদের মধ্যে, ঋগ্বেদের ভিতরেও, হিন্দু ধর্মের ঋগ্বেদের ভিতরেও হিন্দুদের জন্য পর্দা ফরজ করা। আমাদের জন্য যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ফরজ করে দিয়েছেন, হিন্দু ধর্মের ভিতরেও পণ্ডিতরাও ভালো করে জানে পর্দা করা তাদের জন্য কর্তব্য। হিন্দু ধর্মের ঋগ্বেদের ভিতরে আছে পর্দা করো হে নারী, তুমি তোমার শরীরকে আবৃত করে রাখো, চক্ষু নিচের দিকে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ও ঈমানদার মুমিন, ও নারী, তোমার শরীরটাকে আবৃত করে রাখো, তোমার শরীরটাকে ঢেকে রাখো, তোমার চক্ষুটাকে নিচের দিকে রাখো। ও পুরুষ, তোমার চক্ষুটাও নিচের দিকে রাখো। কিন্তু আফসোস,
যারা পর্দা নামক জিনিসটা করে। আমরা মুসলমানদের ভিতরে পর্দা না।